সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট চিকেন বিরিয়ানি সহজ রেসিপিতে। দেখতে থাকুন, ভালো লাগবে। আপনাদের জন্য খুব সহজে যেন রান্না করতে পারেন সেরকম রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার এবং চালটাও কিন্তু ঝরঝরে হয়, খেতেও দুর্দান্ত। একবার রান্না করে দেখতে পারেন এইভাবে। খুবই অল্প উপকরণে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে গরুর দুধ, গরম মশলা গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এইবার ভেজে নেব। এদিকে আমি লবণ এবং হলুদ মরিচ গুঁড়া দিয়ে আলুগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। মাংসগুলো সুন্দর মতো এপিট ওপিট করে ভেজে নেব। এই রেসিপিটা আমার এক ভাতিজা বউ রান্না করে, তার হাতে খুবই মজাদার হয়। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে তুলে নেব। দেখেছেন, খুব বেশিও একেবারে ভেজে নিইনি, একেবারে হালকাভাবেও ভেজে নিইনি। এবার আলুগুলো ভেজে নেব। অপর দিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। চীনাবাদাম, কাঠবাদাম, কাঁচা জিরে পেস্ট করে নিয়েছি। এখানে ফেটানো টক দই দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এবার রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখানে কিন্তু আমি সম্পূর্ণ প্যাকেট ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি। মশলা বানানো শেষ। অপর দিকে কড়ায় তেল গরম করে বেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসবে। এইবার পেস্টগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে কষাতে হবে। কষানোটা যতটা পারফেক্ট হবে, খেতেও ততটাই সুস্বাদু হবে। এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর সামান্য একটু ভাজা জিরে দিয়ে দিয়েছি। মশলা কষানো শেষ। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংস এবং আলুটা দিয়ে দেব। এইবার ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি। একটু সময় ধরে কষিয়ে নেব। এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি কষানোর জন্য। কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবার পানি দিয়ে দেব। দেখেছেন পানির পরিমাণটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করব। দেখেছেন, প্রায় 5 মিনিট পর কি সুন্দর কালার চলে এসেছে। খুবই লোভনীয়। এখনই মনে হচ্ছে যে খেয়ে নেই। উপরে কিন্তু তেল চলে এসেছে। নেড়ে চেড়ে ভালো মতো আর একটু রান্না করে নেব। রান্না করা শেষ। অপর দিকে আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করে এলাচি দারচিনি দিয়ে দিয়েছি। 3টা এলাচি 3টা দারচিনি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমি এবার আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। পোলার চালগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইখানে আমি কিছুটা দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়োর দুধ দিতে পারেন কিংবা গরুর দুধ দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো মতো কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। অপর দিকে আমি মটরশুঁটি নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, সেটা দিয়ে দেব।
একটু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। অন্যদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিও বলক চলে এসেছে। এইদিকে আমি পানিটা এবার দিয়ে নেব। মনে রাখবেন, চাল যতখানি দিবেন তার ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছুটা বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি। 1 কেজি চালে 1.5 কেজি, 1.25 কেজি পানি ব্যবহার করেছি আমি এখানে। ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে। একেবারে ঝরঝরে করার জন্য আমি এইভাবেই রাখবো। এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। এখনই মিশিয়ে নিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এবার ভালো মতো মাখিয়ে মিক্সড করে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহ যোগায়। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেব। এবার পরিবেশন করার পালা। দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু বেশি তেল আমি ব্যবহার করিনি। খুবই মজাদার ছিল। আপনারাও একবার ট্রাই করবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।